তখন ভাসি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে। ভিখারি মনে মনে ভাবছেন, আমি একটা চাল দিয়েছিলাম, সেই একটা চাল সোনা হয়ে ফিরত এলো। আমি যদি সমস্ত কিছু তাকে দিয়ে দিতে পারতাম, তাহলে সমস্তটাই তো সোনা হয়ে ফিরত পেতাম। এই কবিতাটার নাম লিখেছেন কবিগুরু কৃপণ। এবার কথা হলো, কৃপণটা কে? ওই ভিখারি? ওটা তো একটা উদাহরণ মাত্র। ওই ভিখারি হলাম আমি। আমরা শুধু তার কাছে সারা জীবন আচরণ থেকে নিতে শিখেছি, তাকে কিছু দিতে শিখিনি। তাই তার কাছে আজকে আমরা শরণাগত। এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ, তার স্মরণ মনন, তাকে চিন্তা করতে বসলে আর অন্য কিছু চিন্তা করা সম্ভব হয়ে ওঠে। এত বিস্তারিত তার ভাবনার ভূমি, এত বিস্তারিত তার চেতনার ভূমি, যে সেখানে একটুখানি যদি যোগাযোগ রাখা যায়, তাহলেই নিজের জীবন ধন্য হয়ে যায়। তাই আসল কবিগুরুর কথায় আমরা ভগবানের শ্রীচরণে সবাই মিলে একবার আত্মসমর্পণ করি। এছাড়া আমাদের আর কোনো গতি নেই। তিনি হলেন সিন্ধু, আমরা হলাম বিন্দু। তিনি হলেন পূর্ণ, আমরা হলাম অংশ। অংশ যদি পূর্ণ সেবা না করে, সেই অংশ অকৃতজ্ঞ হয়ে যায়। আসুন আমরা আজকে তাকে স্মরণ করি কবিগুরুর ভাষায়। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরাই। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরাই। কি করবে তুমি আমার চরণ নিয়ে? বাড়ি গাড়ি নিয়ে তো ভালোই সুখে আছো, আমার চরণ কেন? কি করবে আমার চরণ নিয়ে? কি করবো? জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরাই। আচ্ছা, আমার চরণটা পাওনি বলে তোমার কোনো কষ্ট আছে? ভাবুন তো, সুখে শান্তিতে সংসার করেছে। না না ঠাকুর, তোমার চরণ পাইনি বলে আমার কষ্ট কি হয়েছে শুনবে? কারণ মাথায় যদি একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়, আর সেই বোঝার যদি বাঁধনটা ঠিক না থাকে, এদিকে একটা পড়ে যাচ্ছে, ওদিকে একটা পড়ে যাচ্ছে, সে বোঝা বওয়া যায় না। তেমনি আমার কামনা বাসনার বোঝাটা শক্ত করে বাঁধা নেই। একবার এদিকে কামনা ছুটে যাচ্ছে, একবার ওদিকে ছুটে যাচ্ছে, একবার সেদিকে ছুটে যাচ্ছে। এই স্খলিত শিথিল কামনার বোঝা আমি যা বইতে পারছি না। স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরে কত স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরে কত। তুমি না, এবার সব বাসনার বোঝা তুমি না। নিজ হাত
নিও না, নিও না সরাই। আচ্ছা একটা কথা বলো তো, তুমি কামনা বাসনার মাথায় বোঝা বইতে পারছো না, কিন্তু কামনা বাসনা ছিল বলেই তো তুমি বাড়ি গাড়ি পেয়েছো, স্ত্রী পুত্র পরিজন পেয়েছো। কামনা বাসনাকে এত অবজ্ঞা করছো কেন? ওরাই তো তোমাকে সুখ দিয়েছে। নিশ্চয়ই কামনা বাসনা আমাকে সুখ দিয়েছে, কিন্তু আমি বুঝলাম যে এই কামনা বাসনার পিপাসা কোনোদিন মিটবে না। ভাগবত আর মনুসংহিতায় বলা হয়েছে যে যেমন আগুনের মধ্যে ঘি দিয়ে কোনোদিন আগুন থামানো যায় না, তেমনি ভাবে এই কামনা বাসনায় বিষয়বস্তু দিয়ে কোনোদিন কামনা বাসনা পূর্ণ করা যায় না। न जातु काम कामानां उपभोगेन सम्यति हविषा কৃষ্ণবর্তমেব ভূয় এবাভিবর্ধতে। তাই আমি এতদিনে বুঝতে পেরেছি এই কামনা বাসনার কোনোদিন পিপাসা মিটবে না। তুমি যদি এদেরকে হত্যা করো তবেই এরা শান্তি পাবে। চিরপিপাসিত বাসনা বেদনা আগেকার দিনে একটা রোগ ছিল হিক্কা রোগ, মানে হিক্কা উঠতে উঠতে তার যতই জল খায় হিক্কাও থামে না, শেষে একটা সময় মরতেই হয়। তো হিক্কার দ্বারা মরার থেকে একটু জল খেয়েই মরা ভালো। এই কামনা বাসনা হলো ওই হিক্কা রোগীর মতো চির বিভাসিত। যতক্ষণ ওদের মৃত্যু হচ্ছে ওদের কামনা বাসনা পূর্ণ হবে না। তুমি যদি ওদেরকে একমাত্র তোমার চরণে টেনে এনে হত্যা করো, যেমন প্রহ্লাদের বাবাকে তুমি তোমার কোলে নিয়ে হত্যা করেছিলে, তবে প্রহ্লাদের বাবা শান্তি পেয়েছিল। তেমনি আমার কামনা বাসনা ওই প্রহ্লাদের বাবার মতো দৈত্য, ওদের পিপাসা কোনোদিন মিটবে না। তুমি যদি কোলে ধরে নিয়ে ওদেরকে হত্যা করো তবেই ওরা শান্তি পাবে। চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া, শেষ জয় জ্ঞান হয় সে বিজয়ী, তোমারি কাছে হারিয়া। কেন কামনা বাসনার গলা টিকতে চাইছো কেন? ওরা কি তোমায় সুখ দেয়নি? দিয়েছে প্রভু, তাৎক্ষণিক সুখ দিয়েছে। ওরা চিরন্তন সুখ দিতে পারবে না, সে অধিকার ওদের নেই। এই কামনা বাসনার দ্বারা সুখ পেতে গিয়ে আমি সকলের কাছে নিজেকে বিক্রি করে দিচ্ছি। আর কত বিক্রি করবো? বিকায়ে বিকায়ে Peace.